আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের 12 ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে গণভোট ও জাতীয় নির্বাচন। সেই লক্ষ্যে রাজনৈতিক দলগুলো নিচ্ছে প্রস্তুতি। জোট গড়া, ভাঙা কিংবা জনসংযোগ করে সময় কাটছে প্রার্থীদের। কার্যক্রম স্থগিত থাকা এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না 17 বছর ক্ষমতা ধরে রাখা আওয়ামী লীগ। ভোটে অংশ নিতে না পারলেও এখনও তৎপর রয়েছে দলটির পলাতক নেতারা। সম্প্রতি সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ চৌধুরী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে জানান, দেশে নির্বাচন হচ্ছে কিনা তা নিয়ে ভোটার ও রাজনৈতিক দলগুলো সংশয়ে রয়েছে। নির্বাচনকে সাজানো বা পাতানো অভিযোগ করে তিনি আরো বলেন, দেশের অন্যতম দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের আয়োজন হচ্ছে। এটি ভাগবাটোয়ারা নির্বাচন। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ আমলে নানা অভিযোগ ছিল এমন প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগের সময় কোনো দলকে নির্বাচন করতে বাধা দেওয়া হয়নি, বরং আওয়ামী লীগ সবসময় চেয়েছে নির্বাচনে সব দলের অংশগ্রহণ। তবে সে সময় বিএনপি সহ অন্যান্য কিছু রাজনৈতিক দল স্বেচ্ছায় নির্বাচন বর্জন করেছিল। দেশের রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগ এখন বিএনপির উপর নির্ভরশীল কিনা এমন প্রশ্নে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগ কখনো কোনো রাজনৈতিক দলের উপর নির্ভরশীল নয়। আওয়ামী লীগ সবসময় দেশের জনগণের উপর নির্ভরশীল। এ সময় জনগণের ইচ্ছায় আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে ফিরবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হলে অবশ্যই গণতন্ত্রে বিশ্বাসী দলের সঙ্গে কাজ করতে হবে। এক্ষেত্রে বিএনপির সঙ্গে কাজ করতে কোনো বাধা নেই। এর আগে গত 17 জানুয়ারি ভারতের রাজধানী দিল্লির জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন হাসান মাহমুদ। সেখানে একটি মেটিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো হয়েছে বলে অভিযোগ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া 24-এর ছাত্র আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রকাশিত আন্তর্জাতিক রিপোর্টে বাস্তব পরিস্থিতির সঠিক প্রতিফলন ঘটেনি বলেও দাবি করেন তিনি।